ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশ শাসনামল একটা বিরাট অংশ জুড়ে আছে। ব্রিটিশরা প্রায় ২০০ বছর এই ভারতবর্ষে শাসন ও রাজত্ব করে গেছেন। আমরা যদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এই ২০০ বছরের ব্রিটিশ শাসনামল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে। ব্রিটিশ শাসনামলের এই গুরুত্বের কথা বিবেচনা করে আজকের ভিডিওতে আমরা 50টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করব। আজকের ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে কারণ ভিডিওটিতে শুধুমাত্র 50টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর না, ব্রিটিশ শাসনামল সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনেকগুলো আলাদা ইনফরমেশনও আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি। আশা করা যায় যে ধৈর্য সহকারে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে পারলে ব্রিটিশ শাসনামল সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলো আপনারা পরীক্ষায় উত্তর করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক। প্রশ্ন 1, কোন চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলম থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে? এলাহাবাদ চুক্তি। এলাহাবাদ চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলম থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। প্রশ্ন 2, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বক্সারের যুদ্ধে জয়লাভ করে? 1765 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে বক্সারের যুদ্ধে জয়লাভ করে। বক্সারের যুদ্ধে জয়লাভের পর লর্ড ক্লাইভ 1765 সালে দিল্লির সম্রাট শাহ আলমের সাথে এলাহাবাদে একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের নিকট হতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। প্রশ্ন 3, দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন কে? লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। 4, কত সালে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়? 1761 সালে। 1761 সালে লর্ড ক্লাইভ কর্তৃক দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক লর্ড ক্লাইভ। এই শাসন ব্যবস্থার মাধ্যমে নবাবের হাতে নামমাত্র নেজামত ক্ষমতা অর্থাৎ বিচার ও শাসনের দায়িত্ব অর্পণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব ও দেশ রক্ষার দায়িত্ব কুক্ষিগত করে, যার ফলে তৎকালীন প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক অচলাবস্থার সৃষ্টি হয় এবং জনগণ চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করে। প্রশ্ন 5, 76-এর মন্বন্তর বাংলা কত সালে হয়েছিল? 1176 বঙ্গাব্দে। 76-এর মন্বন্তর বাংলা 1176 বঙ্গাব্দ হয়েছিল। বাংলা 1176 বঙ্গাব্দে হওয়ায় একে 76-এর মন্বন্তর বলা হয়। 7, 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর কে ছিলেন? লর্ড কার্টিয়ার। 76-এর মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। 7, 76-এর মন্বন্তর ইংরেজি কত সালে হয়েছিল? 1770 সালে। 76-এর মন্বন্তর বাংলা 1176 সালে হলেও ইংরেজিতে ছিল তখন 1770 সাল। 8, 76-এর মন্বন্তর নামক দুর্ভিক্ষে কত লোক মারা যায়? প্রায় 1 কোটি। 76-এর মন্বন্তর নামক দুর্ভিক্ষে প্রায় 1 কোটি লোক মারা যায়। লর্ড ক্লাইভের দ্বৈত শাসন নীতি এবং ইংরেজ কর্মচারীদের অত্যাচার ও শোষণের ফলে বাংলার জনসাধারণের অবস্থা ক্রমেই শোচনীয় হয়ে পড়ে। এছাড়া 1770 সালের অনাবৃষ্টি ও খরার কারণে ফসল নষ্ট হয়ে গেলে বাংলায় প্রচণ্ড খাদ্যাভাব দেখা দেয়। অবস্থার অবনতি ঘটলে সমগ্র দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এই দুর্ভিক্ষে প্রায় 1 কোটি লোক মৃত্যুবরণ করে। বাংলা 1176 সালের আর ইংরেজি 1770 সালে এই দুর্ভিক্ষ ইতিহাসের 76-এর মন্বন্তর নামে পরিচিত। এ সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। প্রশ্ন 9, দুর্ভিক্ষ ও কোম্পানির অত্যাচার দমন করতে ব্রিটিশ পার্লামেন্টে নিয়ামক আইন ইংরেজিতে রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাশ করা হয়? 1773 সালে। দ্বৈত শাসন ব্যবস্থায় ইংরেজ কোম্পানির অবহেলা, নির্যাতন ও অত্যাচারের কাহিনী ব্রিটিশ পত্রপত্রিকায় প্রকাশিত হলে ইংল্যান্ডে দ্বৈত শাসনের বিরুদ্ধে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। এ অবস্থায় 1773 সালে ব্রিটিশ পার্লামেন্টে ইংরেজ কোম্পানির শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য নিয়ামক আইন ইংরেজিতে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়। এই আইনের মাধ্যমে কোম্পানির গভর্নরের পদ গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়। প্রশ্ন 10, ভারত শাসন আইন কত সালে প্রবর্তন করা হয়? 1784 সালে। ভারত শাসন আইন 1784 সালে প্রবর্তন করা হয়। 11, ভারত শাসন আইন কে প্রবর্তন করেন? তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট। ভারত শাসন আইন তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট প্রবর্তন করেন। 12, ভারত শাসন আইন কত সাল পর্যন্ত কার্যকর ছিল?
1858 সাল পর্যন্ত। ভারত শাসন আইন 1858 সাল পর্যন্ত কার্যকর ছিল। আমরা ইতিমধ্যে জেনেছি যে 1773 সালে রেগুলেটিং আইন পাশ করা হয়, আর এই রেগুলেটিং আইনের ত্রুটি সংশোধন করে 1784 সালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট ভারত শাসনের জন্য একটি আইন প্রণয়ন করেন। 1784 সালে প্রবর্তিত এই ভারত শাসন আইন 1858 সাল পর্যন্ত ভারতবর্ষে কার্যকর ছিল। প্রশ্ন 13, দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন কে? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন। 14, ভারতীয় উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড গঠন করে কে? ওয়ারেন হেস্টিংস। ভারতীয় উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড গঠন করে ওয়ারেন হেস্টিংস। 15, পাঠশালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে? ওয়ারেন হেস্টিংস। পাঠশালা বন্দোবস্তের প্রবর্তনও করেন ওয়ারেন হেস্টিংস। সংক্ষেপে বলতে গেলে ওয়ারেন হেস্টিংস উপমহাদেশে প্রথম রাজস্ব বোর্ড গঠন করেন। তিনি পাঠশালা বন্দোবস্তও প্রবর্তন করেন। তিনি লর্ড ক্লাইভের যে দ্বৈত শাসন ব্যবস্থা আছে সেটিকেও রহিত করেন। প্রশ্ন 16, চিরস্থায়ী বন্দোবস্ত আইনের প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত আইনের প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। প্রশ্ন 17, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত আইন প্রবর্তন করা হয়? 1793 সালে। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত আইন প্রবর্তন করা হয়। প্রশ্ন 18, নিয়মিত খাজনা আদায়ের জন্য সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। নিয়মিত খাজনা আদায়ের জন্য সূর্যাস্ত আইন প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন। ইতিহাসে এটি চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। তিনি নিয়মিত খাজনা আদায়ের জন্য সূর্যাস্ত আইন প্রবর্তন করেন। একই সাথে হিন্দু ধর্মের অনুসারীদের জন্য সতীদাহ প্রথা প্রবর্তন করেন। কর্নওয়ালিস সরকারি কর্মচারীদের জন্য যে বিধিবিধান চালু করেন পরবর্তীতে তা ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে পরিচিত হয়। প্রশ্ন 19, রাজা রামমোহনের সহায়তায় কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা রহিত করেন? লর্ড বেন্টিক। রাজা রামমোহনের সহায়তায় গভর্নর জেনারেল লর্ড বেন্টিক সতীদাহ প্রথা রহিত করেন। 20, সতীদাহ প্রথা কত সালে রহিত করা হয়? 1829 সালে। সতীদাহ প্রথা 1829 সালে রহিত করা হয়। লর্ড বেন্টিক 1829 সালের 4 ডিসেম্বর রাজা রামমোহন রায়ের সহায়তায় আইন করে সতীদাহ প্রথা রহিত করেন। তিনি সর্বপ্রথম ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রসারে আইন প্রণয়ন করেন। প্রশ্ন 21, 1850 সালে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত টেলিগ্রাফ লাইন স্থাপন করেন কে? লর্ড ডালহৌসি। 1850 সালে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত টেলিগ্রাফ লাইন স্থাপন করেন লর্ড ডালহৌসি। প্রশ্ন 22, 1853 সালে উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ ব্যবস্থা কোন গভর্নর জেনারেল চালু করেন? লর্ড ডালহৌসি। 1853 সালে উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ ব্যবস্থা চালু করেন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি। প্রশ্ন 23, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় বিধবা বিবাহ আইন পাশ করেন কে? লর্ড ডালহৌসি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ডালহৌসি। প্রশ্ন 24, বিধবা বিবাহ আইন কত তারিখে পাশ করা হয়? 1856 সালের 26 জুলাই। বিধবা বিবাহ আইন পাশ করা হয় 1856 সালের 26শে জুলাই। উপমহাদেশের ইংরেজ শাসকদের মধ্যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ছিলেন লর্ড ডালহৌসি। তিনি সত্য বিলোপ নীতি প্রয়োগ করে ব্রিটিশ সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃতি ঘটান। তিনি 1850 সালে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত টেলিগ্রাফ লাইন স্থাপন করেন। তাছাড়াও 1853 সালে তিনি উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ ব্যবস্থা চালু করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় তিনি 1856 সালের 26 জুলাই বিধবা বিবাহ আইন পাশ করেন। প্রশ্ন 25, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক নিযুক্ত সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক নিযুক্ত সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। 26, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 27, উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন কে? লর্ড ক্যানিং। উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রাও চালু করেন লর্ড ক্যানিং। 28, 1861 সালে ভারতবর্ষে প্রথম পুলিশ সার্ভিস চালু করেন কে? লর্ড ক্যানিং। 1861 সালে ভারতবর্ষে প্রথম পুলিশ সার্ভিসও চালু করেন লর্ড ক্যানিং।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক নিযুক্ত সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। পরবর্তীতে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতের শাসনভার রানী ভিক্টোরিয়ার নিকট অর্পিত হলে মহারানীর প্রতিনিধি হিসেবে লর্ড ক্যানিংকে ভাইসরয় বা বড়লাট হিসেবে নিযুক্ত করা হয়। রানী কর্তৃক প্রথম ভাইসরয় হিসেবে লর্ড ক্যানিংয়ের নিযুক্তির মাধ্যমে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। তিনি উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন। এছাড়াও 1861 সালে লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম পুলিশ সার্ভিসও চালু করেন। প্রশ্ন 29, 1856 সালের সিপাহী বিদ্রোহ কার শাসনামলে হয়েছিল? লর্ড ক্যানিং। 1856 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল সেটাও লর্ড ক্যানিংয়ের শাসনামলেই হয়েছিল। প্রশ্ন 30, ভারতবর্ষে প্রথম জনশুমারি হয় কত সালে? 1872 সালে। ভারতবর্ষে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয় 1872 সালে। 31, কোন ভাইসরয়ের শাসনামলে উপমহাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয়? লর্ড মেয়ো। 1872 সালে লর্ড মেয়র শাসনামলে ভারতবর্ষে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। প্রশ্ন 32, 1878 সালে কোন ভাইসরয় অস্ত্র আইন পাশ করে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করে? লর্ড লিটন। লর্ড লিটন একজন খ্যাতনামা সাহিত্যিক ছিলেন। তিনি 1878 সালে অস্ত্র আইন পাশ করে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করেন। প্রশ্ন 33, সংবাদপত্র আইন পাশ করে দেশীয় ভাষায় প্রচারিত সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন কোন ভাইসরয়? লর্ড লিটন। সংবাদপত্র আইন পাশ করে দেশীয় ভাষায় প্রচারিত সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন লর্ড লিটন। 34, সংবাদপত্র আইন রহিত করেন কে? লর্ড রিপন। সংবাদপত্র আইন রহিত করেন লর্ড রিপন। প্রশ্ন 35, 1882 সালে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সংস্কারের জন্য হান্টার কমিশন গঠন করেন কোন ভাইসরয়? লর্ড রিপন। 1882 সালে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সংস্কারের জন্য হান্টার কমিশন গঠন করেন লর্ড রিপন। 36, শ্রমিকরা দিনে 8 ঘন্টা কাজ করার নিয়ম করে ফ্যাক্টরি আইন পাশ করেন কে? লর্ড রিপন। লর্ড রিপন এই আইন পাশ করেন যে শ্রমিকরা দিনে 8 ঘন্টা কাজ করবে। আমরা ইতিমধ্যে জেনেছি যে লর্ড লিটন সংবাদপত্র আইন পাশ করেছিল। সেই আইন লর্ড রিপন রহিত করেন। তিনি 1882 সালে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার সংস্কারের জন্য হান্টার কমিশন গঠন করেন। লর্ড রিপন শ্রমিক কল্যাণের জন্য ফ্যাক্টরি আইন প্রণয়ন করেন। এই আইনের দ্বারা শিল্প শ্রমিকদের দিনে 8 ঘন্টা কাজ করার নিয়ম চালু করা হয়। প্রশ্ন 37, লর্ড কার্জন ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন কোন ঘটনার জন্য? বঙ্গভঙ্গ। লর্ড কার্জন ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন বঙ্গভঙ্গের জন্য। 38, বঙ্গভঙ্গ কত সালে সংঘটিত হয়েছিল? 1905 সালে। বঙ্গভঙ্গ 1905 সালে সংঘটিত হয়েছিল। 39, বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয়? 1911 সালে। বঙ্গভঙ্গ 1911 সালে রদ করা হয়। 40, কোন ভাইসরয় বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন? লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন। লর্ড কার্জন ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন বঙ্গভঙ্গ তথা বাংলা প্রদেশকে 2 ভাগে ভাগ করার জন্য। বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে বাংলা প্রদেশ গঠিত ছিল। 1905 সালের 16 অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জন এক ঘোষণায় বাংলা প্রদেশকে 2 ভাগে ভাগ করেন। এই ঘটনা বঙ্গভঙ্গ বা বঙ্গ বিভাগ নামে পরিচিত। বাংলাদেশের ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। এই নবগঠিত প্রদেশের রাজধানী ছিল ঢাকা। অন্যদিকে পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিম বাংলা প্রদেশ, যার রাজধানী ছিল কলকাতা। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক বর্ণ হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শে রাখি বন্ধন অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হয়। বাঙালির ঐক্যের আহ্বান জানিয়ে রবীন্দ্রনাথ বাংলার মাটি বাংলার জল গানটি এ সময় রচনা করেন। হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদের মুখে 1911 সালে দিল্লির দরবারে রাজা পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ করেন। বঙ্গভঙ্গ রদের সুপারিশ করেন ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ। 1912 সালে বঙ্গভঙ্গ রদের পর পূর্ব ও পশ্চিম বাংলাকে একত্রিত করে কলকাতাকে রাজধানী করে বেঙ্গল প্রদেশ সৃষ্টি করা হয়। প্রশ্ন 41, কলকাতার ভারতের বৃহত্তম গ্রন্থাগার ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন কে? লর্ড কার্জন। কলকাতায় ভারতের বৃহত্তম গ্রন্থাগার ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেন লর্ড কার্জন। প্রশ্ন 42, কোন ভাইসরয়ের শাসনামলে মুসলমানরা পৃথক নির্বাচনের অধিকার পান? লর্ড মিন্টু। লর্ড মিন্টু মর্লি মিন্টু সংস্কার আইন 1909 এর মাধ্যমে মুসলমানদের পৃথক নির্বাচনের অধিকার দেন। প্রশ্ন 43,
ভারত শাসন আইন কত সালে প্রবর্তন করা হয়? 1919 সালে। ভারত শাসন আইন 1919 সালে প্রবর্তন করা হয়। প্রশ্ন 44, ভারত শাসন আইনের অপর নাম কি? মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন। ভারত শাসন আইনের অপর নাম হল মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন। মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন 1919 ভারত শাসন আইন নামেও পরিচিত। এই আইন অনুযায়ী কেন্দ্রে 2 কক্ষ বিশিষ্ট আইনসভা ছিল, কিন্তু প্রকৃত ক্ষমতা ছিল বড়লাটের হাতে। প্রাদেশিক দ্বৈত শাসন নীতি কার্যকর ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল গভর্নরের হাতে। ফলে জনগণের স্বায়ত্তশাসনের দাবি অপূর্ণই থেকে গিয়েছিল। প্রশ্ন 45, ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা শেষ বড়লাট ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। প্রশ্ন 46, ভারত বিভাগের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট অ্যাটলি। ভারত বিভাগের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। 47, কত তারিখে ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ হয়? 1947 সালের 18 জুলাই। 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ হয়। 48, কোন কমিশন ভারত ও পাকিস্তানের মধ্যে ভৌগোলিক সীমারেখা চিহ্নিত করে? র্যাডক্লিফ কমিশন। র্যাডক্লিফ কমিশন ভারত ও পাকিস্তানের মধ্যে ভৌগোলিক সীমারেখা চিহ্নিত করে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় বা বড়লাট ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারত বিভাগের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। 1947 সালের 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ হয়। এই আইন অনুসারে 1947 সালের 14 আগস্ট করাচিতে পাকিস্তান গণপরিষদের হাতে এবং 15 আগস্ট ভারতীয় গণপরিষদের হাতে লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তর করেন। জন্ম নেয় ভারতীয় ইউনিয়ন ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্র। স্যার সাইবিল র্যাডক্লিফের নেতৃত্বে গঠিত কমিশন ভারত ও পাকিস্তানের মধ্যে ভৌগোলিক সীমারেখা চিহ্নিত করেন। এই কমিশন র্যাডক্লিফ কমিশন নামে পরিচিত। প্রশ্ন 49, অবিভক্ত বাংলার শেষ গভর্নর কে ছিলেন? স্যার ফ্রেডরিক জন বারোজ। অবিভক্ত বাংলার শেষ গভর্নর ছিলেন স্যার ফ্রেডরিক জন বারোজ। এবং আমাদের সর্বশেষ 50 নম্বর প্রশ্ন হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়েছিল? 1600 সালে। আমাদের আজকের এই ভিডিওতে যেহেতু আমরা ব্রিটিশ শাসনামল নিয়ে আলোচনা করেছি, তাহলে এই প্রশ্নের উত্তরটি জেনে রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে গঠিত হয়েছিল। আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা ব্রিটিশ শাসনামল নিয়ে গুরুত্বপূর্ণ 50টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আলোচনা করেছি। আশা করা যায় যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ যাবতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যদি ব্রিটিশ শাসনামল থেকে প্রশ্ন এসে থাকে, তাহলে এই 50টি প্রশ্নের মধ্য থেকে কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং কোশ্চেন ব্যাংক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।